My dear learners, today I have again appeared before you with an important video. আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই কারণে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ব্রোকেন ইংলিশ সম্পর্কে অনেক কিছু ধারণা লাভ করব। A question may be raised in your mind, what broken English is? এর উত্তরে বলা যায় ব্রোকেন ইংলিশ হলো ভাঙা ইংরাজি অর্থাৎ টুকরো ইংরাজি। হাউ ক্যান ইট বি পসিবল? দেখো আমার প্রিয় ভিউয়ার্স, আমরা যখন লম্বা কোনো স্পিচ ইউজ করি তার মধ্যে একটা দুটো অথবা তার বেশি ওয়ার্ডস নিয়ে গঠিত এক একটা অংশ থাকে, এক একটা ইউনিট থাকে। সেই ইউনিটগুলোকে আমরা ব্রোকেন ইংলিশ বলবো। ওকে, এখন হোয়াই শুড উই লার্ন ব্রোকেন ইংলিশ? এই প্রশ্নটা আমাদের মনে জাগতে পারে। তার উত্তরে আমি বলবো, ইফ ইউ ওয়ান্ট বি স্ট্রং in our speech in English, we must have to gain compact knowledge about broken English. তার মানে এই হলো ব্রোকেন ইংলিশ আমাদেরকে বড় বড় সেন্টেন্স গঠনে এবং স্পিচ তৈরিতে সাহায্য করে। ওকে, আরেকটা কথা তোমাদের না বললেই নয়, যেটা হলো বাংলা ভাষায় আমাদের যথেষ্ট আইডিয়া রাখতে হবে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কমপ্যাক্ট আইডিয়া ইন বেঙ্গলি, হাউ ক্যান ইউ বি স্ট্রং ইন ইংলিশ? দেখো প্রিয় লার্নার্স, দুটোই সাহিত্য, বাংলা এবং ইংরাজি। এদের মধ্যে একটা সাযুজ্য আছে, একটা সিমিলারিটি আছে, একটা মিল আছে। তাই বাংলা গ্রামারে তোমরা যদি স্ট্রং হতে পারো তাহলে অনায়াসে ইংরাজি গ্রামারেও স্ট্রং হতে পারবে। অ্যান্ড বিয়ারিং দিস কনসেপ্ট, আই হ্যাভ অলরেডি রিটেন সাম ব্রোকেন ইংলিশ ওয়ার্ডস অন মাই হোয়াইট বোর্ড ইন বেঙ্গলি। তার মানে এটা আমি বলতে চাইছি যে আমি বাংলায় কিছু ব্রোকেন ইংলিশ হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। তোমরা এগুলো লক্ষ্য করো। এর থেকে আমি ইংরাজি রূপ কেমন হয় সেটা বর্ণনা করব এবং সেগুলো নিজের ভাষায় স্পিচের মধ্যে কিভাবে ইউজড হয় তাও বর্ণনা করব। ওকে, প্লিজ বি হেল্পফুল। ওকে, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। প্রথমে লিখেছি কাঁচা বয়স। দেখো, আমরা বাংলা ভাষায় একটা ওয়ার্ডকে বিভিন্ন সেন্সে ইউজ করে থাকি। কাঁচা বয়স, কাঁচা কাজ, কাঁচা মাথা, কাঁচা রাস্তা, এই ধরনের বিভিন্ন অর্থ প্রকাশের জন্য সেম ওয়ার্ড ইউজ করে থাকি। ওকে, এখানে কাঁচা বয়স বলতে এর ইংরেজিতে কি হবে? ব্রোকেন ইংলিশে কাঁচা বয়স মানে ইংলিশে হবে tender age. I am writing this on the board. Please wait. Okay. Next, কাঁচা কাজ। কাঁচা কাজ বলতে কি বোঝায়? না, চিন্তা ভাবনাহীন কাজকে আমরা কাঁচা কাজ বলে থাকি। তাহলে এর ইংলিশটা হবে থটলেস অ্যাক্ট। ওকে, এরপরে আছে পাকা চুল। দেখো, পাকা শব্দটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করে থাকি। পাকা রাস্তা, পাকা মাথা, পাকা লোক, পাকা খিলাড়ি, ওকে, পাকা ছেলে, এ ধরনের বিভিন্ন রকম। তাহলে এখানে আমার পাকা চুল, তার ইংলিশটা কি হবে?
গ্রে হেয়ার। ওকে, গ্রে হেয়ার। এরপরে আছে পাকা কথা। পাকা কথা বলতে কি বোঝায়? না, চূড়ান্ত কথা। দ্যাট মিন্স ফাইনাল ওয়ার্ড। ওকে, এরপর দেখো আছে পাকা রং। পাকা রং বলতে কি? এর ইংলিশটা হলো ফার্স্ট কালার। ফার্স্ট কালার। এরপরে আছে বড় কথা। বড় কথা বলতে লম্বা চওড়া কথা। ইংলিশটা কি? টল ঠাক। ওকে, নেক্সট বড় চিন্তা। বড় চিন্তা মানে কি? মহৎ চিন্তা। ইন ইংলিশ ইট উইল বি নোবেল থট। ওকে, নেক্সট ছোট কাজ। ছোট কাজ বলতে হীন বা নিচ কাজ, অর্থাৎ ইন ইংলিশ ইট উইল বি মিন ডিড। ওকে, এরপরে আছে ছোট ব্যাপার। ছোট ব্যাপারের ইংলিশটা কি হবে? পেটি অ্যাফেয়ার। ওকে, আফটার দ্যাট আই হ্যাভ রিটেন মন্দ সময়। মন্দ সময়ের ইংলিশ হবে কি? ইভিল ডেজ। ওকে, তারপরে লেখা আছে মন্দ চিন্তা। আগেরটার মতনই অনেকটা, ইভিল থট। ওকে, এরপর লেখা আছে মন্দ বাজার। মন্দ বাজার ইংলিশটা কি হবে? ডাল মার্কেট। ওকে, we have already learned 12 broken English. এরপর দেখো অস্থির মন। অস্থির মন মানে কি? চঞ্চল মন। ইংলিশটা কি? রেস্টলেস মাইন্ড। ওকে, নেক্সট ভীরু প্রকৃতি। ইংলিশটা কি হবে? টেমিড নেচার। ওকে, এরপরে আছে গভীর জ্ঞান। ইন ইংলিশ ইট উইল বি প্রফাউন্ড নলেজ। প্রফাউন্ড নলেজ। নেক্সট নিখিল বিশ্ব। নিখিল বিশ্ব ইংলিশে কি হবে? দ্য কসমিক ইউনিভার্স। ওকে, দ্য কসমিক ইউনিভার্স। এরপরে আছে একঘেয়ে সুর। কি ইংলিশটা হবে? মনোটোনাস টিউন। ওকে, নেক্সট আবেগপ্রবণ স্বভাব।
impulsive nature. ওকে, নেক্সট আছে প্রবল বর্ষণ। ইংরেজিতে কি হবে? আ হেভি ডাউনপোর। ওকে, এরপর দেখো প্রগাঢ় আগ্রহ, মানে গভীর আগ্রহ, কিন ইন্টারেস্ট। ওকে, এরপর দেখো কি লেখা আছে? সুদূর অতীত। ইন ইংলিশ ইট উইল বি ডিস্ট্যান্ট পাস্ট। ডিস্ট্যান্ট পাস্ট। নেক্সট, হৃদয় বিদারক দুঃখ, হৃদয়কে বিদীর্ণ করে এমন দুঃখ। কি ইংলিশ? হার্ট রেন্ডিং গ্রিফ। ওকে, এরপর দেখো লেখা আছে বাংলায় উদ্ধত যুবক। ইন ইংলিশ ইট উইল বি অ্যান অ্যারোগেন্ট ইউথ। ওকে, এরপর আছে অকপট স্বীকারোক্তি। ইন ইংলিশ ইট উইল বি ফ্র্যাঙ্ক কনফেশন। আমার প্রিয় ভিউয়ার্স, এরপর দেখো এই ব্রোকেন ইংলিশগুলোকে আমাদের ইংরাজি সেন্টেন্সের মধ্যে ইউজ করা শিখতে হবে। ওকে, নিজের ভাষায় ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ ইউজ করে এগুলোকে ব্যবহার করা অভ্যাস করবে। আমি কিছু কিছু বা বেশিরভাগটাই ধরো বলে বোঝানোর চেষ্টা করছি কেমনভাবে করবে। যেমন টেন্ডার এজ, আ বয় অফ টেন্ডার এজ হ্যাজ কাম টু মেট মি। ওকে, নেক্সট, কাঁচা কাজ মানে থটলেস অ্যাক্ট। We shouldn't do any thoughtless act in our practical life. Okay. Next, gray hair. A man of gray hair should be respected. Okay. Next, final word. Mahim Babu had given his final word to Karim Babu. Okay. Next, first color. The cloth is costly enough because of its first color. Perhaps you have understood. Okay. Tall talk. We should not use any tall talk in any situation. Okay. Next, noble thought. We respect the great leader for his noble thought. Okay. Mean deed. Nobody should do any mean deed in social life. Okay. Petty affair. Don't be worried about any petty affair. Okay. এইভাবে সেন্টেন্স বানানো প্র্যাকটিস করবে বাড়িতে, কোনো বন্ধুর কাছে বলবে। ওকে, ইভিল ডেজ। Manoj Babu is in his evil days now, so he looks worried. Okay. Evil thought. Please try to remove all the evil thoughts from your mind. Dull market. The businessman
is too much worried because of a dull market. Okay. Next, restless mind. A man of a restless mind can never achieve goal in life at an age. Okay. Timid nature. So many animals of timid nature are found in this world. Okay. Next, profound knowledge. Mr. Chakraborty has profound knowledge in physics. Okay. The cosmic universe. We have a little idea about the cosmic universe. Okay. Next, monotonous tune. The diction of the song is very fine, yet it is disliked because of its monotonous tune. Okay. আবেগপ্রবণ স্বভাব, English, impulsive nature. So many poets are found to express their impulsive nature in their poetry. Okay. প্রবল বর্ষণ, a heavy downpour. The district of Midnapur was flooded due to a heavy downpour. Okay. Keen interest. I have a keen interest in mathematics. Okay. Sudur অতীত. Most of the people do not try to recollect about the distant past. Distant past নিয়ে হয়ে গেল। ওকে। Heart-rending grief. The death news of the soldier was felt as if a heart-rending grief to his wife. Okay? An arrogant youth. An arrogant youth made a great confusion in the open market with an innocent man. Okay. Next, frank confession. The frank confession of the convict made the judge pleased. আমার প্রিয় ভিউয়ার্স, আমি তোমাদের এই কথাটাই বারবার বলবো, তোমরা এরকম ব্রোকেন ইংলিশ প্রচুর স্টক করো, নিজের ভোকাবুলারি বাড়িয়ে যাও এবং সেগুলোকে বিভিন্ন স্পিচে নিজের ভাষায় ইংলিশে অনুবাদ করো। তোমাদের সাফল্য নিশ্চিত, এটা জেনে রাখবে। ওকে, আজকের ক্লাস আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Okay, bye.